মঙ্গলবার ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের টাকারজলায় যোগদান সভায় আয়োজন করে ভারতীয় জনতা পার্টি। এদিনের যোগদান সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বক্তব্য রাখতে গিয়ে একের পর এক নির্বাচনে বিরোধীদের ধরাশায়ী করে সর্বশেষ বিহার বিধানসভা নির্বাচনে জয়লাভের পর এবার বিজেপির লক্ষ্য পশ্চিমবাংলা বলে আবারও একবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। জঙ্গল রাজ ওপরে ফেলে দিয়ে বাংলায় বিজেপির সরকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। নতুন করে সরকার চলে আসবে, কিন্তু কিছুই হলো না, আপনারা দেখলেন। এবং এর আগেও উড়িষ্যার মতো, এত বছর বাদে উড়িষ্যার মতো জায়গায় ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে ঘটেছে। এর আগেও আপনারা দেখেছেন রাজস্থানেও সেই সরকার ভারতীয় জনতা পার্টির হয়েছে, মহারাষ্ট্রে তো ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে, মধ্যপ্রদেশেও ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে। এক একটা ইলেকশন হয়েছে। আর এবার মাননীয় প্রধানমন্ত্রীজি সেদিনও কি বললেন, যে গঙ্গা কিন্তু আস্তে আস্তে করে বিহার থেকে বাংলাতে আসে এবং আগামী দিন বাংলাতেও ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে হবে। এবং মোদিজি কি বলেছেন, যে এই যে জঙ্গল রাজ আজকে এত বছর ধরে বাংলায় চলছে, সেখানেও সেটাকে উপড়ে ফেলে দেওয়ার যা যা দরকার মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা করবেন। ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হবার পর উত্তর পূর্বে ফিরে এসেছে শান্তি। রাজ্যেও রয়েছে শান্তির পরিবেশ, কিন্তু এখনো একাংশকে ভুল বুঝিয়ে অশান্তির পরিবেশ তৈরি করা চক্রান্ত চলছে বলে এদিনের জনসভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 14 আগে নর্থ ইস্টের কথা যদি আজকে আমরা বলি, এগুলো আমাদের মনে রাখতে হবে। আপনি এখান থেকে আগরতলা থেকে ধর্মনগর যদি যেতে হতো, আপনি সেখানে কবে পৌঁছবেন, কখন পৌঁছবেন আপনি বলতে পারবেন না। এখান থেকে যদি সাবরুম যেতে হতো, বা সাবরুম থেকে যদি এখানে আসতে হতো, কবে আসতে হবে, এসকর্ট করে করে আপনাদের যেতে হয়। আপনাদের সেইগুলো ভুলে গেলে হবে না। চারিদিকে খুন, সন্ত্রাস, কিডন্যাপিং এগুলোই ছিল। পুরো নর্থ ইস্টার্ন জোনের মধ্যে কি একটা অস্থির পরিবেশ করেছিল। এখানে আমার মেয়েরা আছেন, আমার যারা এখানে ছোট ছোট ছেলে মেয়েরা আছেন, আপনারা এইগুলো হয়তো আপনারা দেখেননি, কি একটা অবস্থা করেছিল ত্রিপুরাকে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে প্রায় 12টা থেকে 13টা এই মাননীয় প্রধানমন্ত্রীজি যখন 2014 পরে আসলেন, বললেন কারোর দোষ নেই, ওদেরকে ভুল বুঝানো হয়েছে, এখনো অনেকে ভুল বুঝাচ্ছে, তাদেরকে মূল স্রোতে ফিরে আনতে হবে। এই অ্যাকর্ডের কারণে আজকে নর্থ ইস্টার্ন জোনে কিন্তু শান্তি এসছে। আমাদের ত্রিপুরার মধ্যে আমি বলবো এখনো অনেকে ভুল পথে চলার চেষ্টা করছেন, তাদেরকে ভুল বুঝানো হচ্ছে, বিভিন্নভাবে প্রলোভনের মাধ্যমে তাদেরকে ব্যবহার করা হচ্ছে। আমি এখনো ওদের কাছে আমি আবেদন রাখবো যে এখনো সময় আছে, আপনারা ভারতীয় জনতা পার্টিতে এসে যোগদান করুন, আপনাদের দরজা খোলা আছে। কারণ ভারতীয় জনতা পার্টি একমাত্র জনজাতিদের জন্য, তাদের উন্নয়নের জন্য, তাদের ভালোভাবে রাখার জন্য ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারই সেটা করতে পারবে। আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে জনজাতি এলাকাগুলিতে ধীরে ধীরে নিজেদের আধিপত্য বিস্তার করে চলেছে ভারতীয় জনতা পার্টি। এক্ষেত্রে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিনের সভায় বিভিন্ন দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন মোট 135 জন ভোটার। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।